এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সানগ্রোভ ফার্ম। আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো যে পেঁয়াজের জমিতেই চৈত্র মাসের যে কুমড়োটা ওটা, যাকে চৈতি কুমড়ো বলি আমরা, সেই কুমড়ো পেঁয়াজের জমিতে কুমড়ো কিভাবে হলো সেটাও শোনাবো। পেঁয়াজ, এটা ছিল মুড়ি কাটা পেঁয়াজ, যেটাকে আমরা গুটি পেঁয়াজও বলে থাকি। সেই পেঁয়াজ ছিল এই জমিটা। এটা প্রায় হাফ একর মতো। এদিকে কিছুটা চারার পেঁয়াজ রয়েছে। তবে এই জমিটা মোটামুটি হাফ একর মতো। এই জমিতে মুড়ি কাটা পেঁয়াজ বা গুটি পেঁয়াজ লাগানো ছিল, যেটা সেপ্টেম্বরে লাগানো হয়েছিল। আর জানুয়ারির ফার্স্ট উইকের দিকেই এটা হারভেস্ট হয়ে গেছে। এটাতে তার মধ্যেই মানে ডিসেম্বরের দিকে পেঁয়াজের মধ্যেই মাঝে মাঝে লাইন করে লাগানো ছিল তখন কুমড়ো লাগানো হয়েছিল, যেটা আজকে রোম গাছ হয়ে গেছে। দেখুন, এটা হচ্ছে জল দেওয়ার জন্য মেশিন রাখা আছে ওখানে আমাদের। এই দেখুন কুমড়োর জালি। হ্যাঁ, এটা অনেক বেশ মোটা হয়ে গেছে। এই দেখুন, আমি আগের ভিডিওতেও বলেছি যে চাষ যদি একটু বুদ্ধি করে চাষ যদি আমরা করতে পারি, তাহলে চাষ থেকেও যথেষ্ট লাভবান হওয়া সম্ভব। এই দেখুন কি পরিমাণে কুমড়োর জালি এসেছে, দেখুন, অবিশ্বাস্য। প্রত্যেকটা গাছে 12টা, 14টা, 18টা করে জালি। জাস্ট আনবিলিভেবল। মানে আমরা কুমড়ো লাগাই প্রত্যেকবারই, তবে এরকমও যে হতে পারে এটাও জানা ছিল না আমাদেরও। এই দেখুন প্রত্যেকটা গাছে কুমড়ো। এটা হচ্ছে পোকা মারার জন্য ফাঁদ, উড়ন্ত পোকা, যেগুলো কুমড়োগুলোকে এসে ফুটো করে দেয়, যার জন্য কুমড়োর জালিটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখাবো একটা জালি। এই যে কুমড়োর জালিতে দেখতে পাচ্ছেন দাগ। এই দাগগুলো একটা পোকা থাকে, পিঁপড়ের মতো খানিকটা দেখতে। ওটা রানিং, জাস্ট ঘুরে বেড়াতে হুট করে এসে কুমড়োটাতে ওই রসটা শুষে মানে খাওয়াই, আর তার জন্য এরকম করে একটা আঠা বেরিয়ে যায় কুমড়োটা। এই দেখুন, দেখতে পাচ্ছেন কি এর মধ্যে এই যে আমি এটাকে খুলে দেখানোর চেষ্টা করছি। এই যে ওর ভিতরে পোকা, ঠিক পিঁপড়ের মতো। ঠিক এই যে এর ভিতরে স্ট্রাকচারটা ঠিক এইরকম। এইটা একটা বিষ এটাতে। হ্যাঁ, এই পোকাগুলোকে এই বাক্সের মধ্যে এরকম আটকে যায়। এই যে এইটা যেহেতু হলুদ কালারের, এটা দেখে অ্যাট্রাক্ট হয় পোকাগুলো, মানে আকর্ষিত হয়ে এর মধ্যে আটকে যায়। এই দেখুন পেঁয়াজ কাটা হয়েছিল জমিতেই, সেগুলো পড়ে আছে, পেঁয়াজের পাতা। আর এই যে কুমড়োর জালি, মানে অতিরিক্ত জাস্ট মানে ভিডিওতেও আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে কতটা কুমড়োর জালি। এই যে মানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে গাছ নেই, গাছের পাতা খুব, মানে দেশি কুমড়োর ক্ষেত্রে আমরা যে দেখে থাকি সেরকম নেই, কিন্তু শুধু জালি, প্রত্যেকটা ডোগায় জালি। এই যে দেখুন দুটো, এই যে এখানে দুটো, মানে একটা গাছেরই দেখাচ্ছি এগুলো। মানে কি পরিমাণে কুমড়ো ধরেছে দেখুন। এই দেখুন, এটা বেশ বড় হয়ে গেছে। এই যে জালি, এই যে কুমড়ো ধরে আছে প্রত্যেকটা গাছে কুমড়ো।
কীভাবে ধরে আছে, এই যে যথেষ্ট বড় হয়ে গেছে, সাইজের হয়ে গেছে এটা। এই যে দেখুন কি পরিমাণে ধরেছে দেখুন। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা জানতে চান কোন এই কুমড়োর কি নাম, কি কোন জাতের কুমড়ো, কিভাবে পাওয়া যাবে, কিভাবে পাবেন আপনারা, সমস্ত কিছু যদি জানতে চান তবে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই জানাবো। এই দেখুন মানে কি পরিমাণে ধরেছে দেখুন। এই দেখুন, এই যে মিডিল দিয়ে লাইন দিয়ে দিয়ে লাগানো আছে ভুট্টা, মানে ভুট্টাটা উপরে হয়ে যাবে। আর কুমড়ো তো যেহেতু লতা জাতীয় ফসল, নিচেই হবে মাটিতে। ধন্যবাদ বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।